এখন কয়টা বাজে কোন তো আব্বা? আমি তো সাহেবের বাচ্চা না, জামার হাতে ঘড়িও থাকবি, তাই বেলা কয়টা বাজে সেই সময়েরও তো আমার দরকার নেই। হিসেবের দরকার নাই কথা কলি তো হচ্ছে না আব্বা। দুপুর গড়ায় গেল, এখন এই বাড়ির চুলে জ্বলে নাই। চুলি না জ্বলেও তো এ বাড়ির মস্ত থেমে নেই। বেটার বউর সাথে আজারে ঝগড়া করতেছে, তোমার লজ্জা শরম কিছু করে না? মানসে আমার পায়ে পা বাঁধায় তর্ক করবে আসে কিসের জন্য? আমি কি কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আইছি? আমার যখন সময় হয়েছে আমি বাড়িতে ফিরছি, এই নিয়ে আমাকে জেরা করার কি আছে? হয়েছে, খুব বড় অন্যায় হয়ে গেছে। এখন দয়া করে আপনার গুদাম ঘরে সিন্দুক খুলে চাল ডাল তেল নুন একটু ভিক্ষে দেন, রাঁধাবাড়ির ব্যবস্থা করি। কামের মধ্যে শিখেছো তো খালি একটা কাম, এদিকে যে আমার ভাণ্ড খালি হয়ে যাচ্ছে, এরপর এই রাবণের গোষ্ঠীর পেট ভরাবা কোন গুদামের মাল দিয়ে? আসেন মহারানী, আপনার ডেক্সি নিয়ে আসেন। ওরে আল্লাহ রে, দিন দিন দেখি আরো বড় হয়ে যাচ্ছে, আমি তো ফকির হয়ে গেলাম। চলেন আম্মা, আমিও যাই। আব্বার সিন্দুক খানি একটু দেখা লাগবি না, চলেন আমার কাছে। আরে সাইল রে, আরে আরো 2-4 জনে ডাক দিয়ে নিয়ে আসো, টানালি পরে অক্তে যে পরিমাণ চাল যাওয়া ধরেছে তাতে তোমাদের পক্ষে তো এই চাল টানি নিয়ে যাওয়া সম্ভব না। আমি আপনার চাল ডালের সিন্দুক খেন দেখতে রাইছি আব্বা। দেখো দেখো, আমার ঘরে তো 10 খান সিন্দুক আছে। তোমার শাশুড়ির কাছে গপ্প শুনিস না? সে তো পাল্লি পারে গপ্প দিয়ে ডাকায় ঘরে ডাইকে আনে। এই, ভুল হয়ে যাচ্ছে তো। এই, তুমি আমার কথা কয়ে ভুল করাই দিচ্ছ, চুপ করে থাকো। আপনার চাল ডালের সিন্দুকের চাবিখানে একটু দেখি তো আব্বা। চাবি দেখার কি আছে? দেন না আব্বা, চাবিটা একটু দেখি। চাবিটা একটু দেখি? চাবি দেখা করে একেবারে গলা শুকনো হচ্ছে কেন? নকল চাবি বানানোর ইচ্ছে আছে নাকি? নাও দেখো। চলেন আম্মা। চলেন আম্মা মানে? আমার চাবি? চাবিখান এখন থেকে আম্মার কাছে থাকবি আব্বা। সে হচ্ছে ঘরের লক্ষ্মী, চাবিখান আপনি তার কাছে না দিয়ে নিজের ট্যাকে করে ঘুরে বেড়ান, কেমন দেখা যায়? খবরদার আমার সাথে বেশি চালাকি করবে না, কয়ে দিলাম, খুব খারাপ হয়ে যাবে। ভালো ভালো চাবি আমাকে দিয়ে দাও। বাড়িতে আসতি না আসতি একেবারে ষড়যন্ত্র শুরু করে দিতাম। কোনো ষড়যন্ত্র নাই আব্বা, আপনি সকলে না খাওয়ায় কিসের জন্য চাল ডালের বাক্সের চাবিখান নিজের ট্যাকে করে ঘুরে বেড়াবেন কোন তো? আপনার খিদে লাগবেন না পারে, আর সকলের তো খিদে লাগে, তাই না? আম্মা, আপনি দেরি করতেছেন কিসের জন্য? চলেন। আরে, এই, এই, এই দেখো তো, ভালো আসছে না কিন্তু। আমার বাড়িতে ডাকাতি করবার আইছো? এই, তুমি কেন কথা করছো না কেন? আমি কিন্তু একটা অর্থ কাণ্ড বাধানো লোকায় দিচ্ছি। আরে বহর রে, এই দেখ আমার বাড়ির সব কিছু লুট হয়ে গেল রে। এই বহর রে। জ্বরটর তো মনে হয় আর আসেনি। মাথার আঘাতটা মনে হচ্ছে অত ডিপ না। নিজের মাথা হলি পরে বুঝতেন যে ডিপ হয়েছে কিনা। বহরের মাথা তো মাথা না, এটা তো একটা সরকারি মাথা। বহরের মাথার জন্য তো কারো কোনো দুঃখ দরদ নাই। কুড়িয়েল দেখ কোপালি পরেও বহরের মাথা তো ডিপ হবি না। কে রে বহর, শখগুলি করছে নহর নাকি তোর মাথায় আঘাত করে নাই? তাহলে কপাল ফাইটলো কেমন করে? কোন সকলে আপনার কাছে এসব কথা কইছে? সেই সকলে করে আমার সামনে ডাক দেন, আমি প্রমাণ করে দিচ্ছি। আর যে লোকটা মার্ডার হইলো প্রকাশ্য দিনের আলোতে, সে যে ফাটা কপাল নিয়ে আপনার সামনে যায় দেখাইলো, তার কপাল দিয়ে ঝরঝর করে রক্ত পড়তেছে, আপনি তারপরে আমার কথা অবিশ্বাস করলেন। আপনার বৌমা, বড় বৌমা, সে কপালে মলম লাগা দিয়ে গেল। দরকার তাক ডাক দেন, জিজ্ঞেস করেন। কপাল যদি না ফাটবে তাহলে পরে সে ব্যান্ডেজ করে দিল কিসের জন্য? আব্বা কথায় কথায় তুই এত রাগ হইস কেন কত বহর?
আরে তোর যে কপাল ফাটিছে সেটা নিয়ে তো আমি কোনো দ্বিমত করতেছি না। ও তাহলে পরে আমার কপাল আমি নিজে ফাটাইছি, কথা তো তাই দাঁড়াচ্ছে, তাই না আব্বা? খালি তুই ব্যাকা বুঝিস রে বহর। একটা ঘটনার খুঁটিনাটি জাইনবের গেলে পরে কথা তো কওয়াই লাগবে। তাছাড়া মানুষের মাথায় যদি বাড়ি দেয় কেউ, তাহলে ফাটবে চাঁদি, কপালে তো কেউ বাড়ি দেয় না। সাদিতে বাড়ি পড়ে না কি রাখলো? আপনিও তো সুবিধা মতো ঠিকই আমার মাথায় একটা বাড়ি বসা দিলেন। আপনি নিজে মুখে কইছিলেন যে আমার নামে সম্পত্তি লিখে দিবেন, যে আমি মার্ডার হইলাম, তারপরে আপনি অস্বীকার করলেন আপনি সম্পত্তি লিখে দিবেন না। তাহলে পরে আমার মাথায় বাড়ি পড়ার বাদ থাকলো কিসে? এখন তো আমি বুঝতেছি কিসের জন্য আপনি আমাকে কেস করবেন দেন নাই। যারা প্রকাশ্য দিবালোকে মার্ডার করলো তারা মহাল তবিয়তে নাক ডেকে ঘরের ভিতর ঘুমাচ্ছে, আর আমি মোহর এখন বারান্দায় বসে বসে মাথার ব্যথায় কুকা করতেছি। আমার মাথা তো আসলেই মাথা না, এটা তো পচা কুমড়ে। চুপ কর তো, কোনে লাগিস লাগে নাই কোনো জায়গা লাগে নাই, আমার মাথায় লাগে নাই। আপনার পায়ে ধরি, আপনার ঘরে যাক ঘুমান যান। দেখো তো। তোর সাথে আমার বন্ধুত্ব ছোটকাল থেকে না, তুই তো সবই জানিস। আমার এই জীবনটা কোনো মানুষের জীবন। আজ কয়টা দিন হয় এই প্রথম মনে হচ্ছে আমি যেন মানুষ। ও মনে কর নতুন নতুন বিয়ে করলে নানান ভালো লাগা মনের মধ্যে কাজ করতে থাকে। তার লিগে আমারে দেবতা কর দরকার নাই। দেবতা যদি কাউরে কইতে হয় তোর বউরে কইস, লাগলে প্রদীপ টদীপ আমি কিনে দেবো। আমি বিয়ে নিয়ে তুই যতই ইরকি করিস দোস্ত, আমি তো নহরের মতো পাগল না যে বিয়ের রসে মত্ত হয়ে তোকে আমি দেবতা করছি। তুই তো জানিস ভালো ছাত্র হিসেবে এলাকার আমার একটা অনেক নাম ছিল, তাতে কোনো ফল হয়েছে? ফল তো হয় নাই, তুই বলদ দেখি। এবার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে কয় টাকা লাগে? হ্যাঁ, তুই আমারে খবর দিতি। টাকা কোনো সমস্যা না রে গোল্লা, সেটা আমিও মানি। হয়তো তো খবর না দিলেও সেটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু আসল সমস্যাটা তো আমি জানি। আমার মায়ের উপর অবহেলা, অবিচার, সব কিছু মিলে আসলে বাঁচারই ইচ্ছে করতো না। আসলে হয়েছে কি, মানুষের সোজা খারাপের লাগলে নিজের মধ্যে একটা শক্তি লাগে। আমার মধ্যে সেই শক্তিটাই কোনোদিন ছিল না। আর সেই শক্তিটা যদি দিয়ে থাকিস, সেই শক্তির বীজ যদি বুনে থাকিস, সেটা হচ্ছে তুই। যার কারণে আমি আজকে খারাপ হয়ে দাঁড়াবেন শিখছি। সত্যি কথা কইতে কি, নিজেকে এখন কেমন দিন মানুষ মনে হয়। তাহলে এখন তুই ক, তোকে আমি দেবতা কব না তো কাক দেবতা কব? এবার দেবতা তো থায় ধরা ছোঁয়ার বাইরে। দেবতা কইয়া আমারে দূরে সরাই দিতে চাও না? আমি যদি কোনো উপকার তোর করিয়ে থাই, এটা করছি বন্ধু লিগে বন্ধু করছে। বন্ধু তো বন্ধুই, কোনো জাত ধর্ম বর্ণ সব কিছুর উপরে বন্ধুত্ব, বোঝো না? তুই আমার বন্ধু, জন্ম জন্মান্তর যেন তোর মতো বন্ধু পাই। আমার পাঁচটা মেহগনি গাছ নজর, একটা গাছ বড় হতে কতদিন লাগে ক? সেই গাছ যদি এইভাবে লুটপাট হয়ে যায়, সহ্য করা যায়? ভগবান এইরকম চাওয়াল পাওয়ার মানসিক দেয়? মেলাক্ষণ তো কাঁদলে হারাধন, এখন একটু ক্ষান্ত দাও। কয়টা মেহগিনি গাছ হারায় তুমি যেভাবে কাঁদাকাটি করতেছ, মানুষ দেখলে তো ভুল বুঝবে পারে। তোমার কাছে পাঁচটা ধরন্ত মেহগনি গাছ সামান্য হয়ে গেল? এখন কথা কলেই তো বেশি কথা হয়ে যাবে নি। তোমার যে পেয়ারা গাছ থেকে তোমার ছোট বেটা নহর একটা পেয়ারা ছিঁড়েছিল, তার জন্য তোমার হার্ট ফেল হওয়ার জোগাড় হয়েছিল, ভুলে গেছাও? আমার কোনো কিছুতেই ভুল হয় না হারাধন। যেমন ভুল হয় নাই ভুবনের মা মরার পর তোমার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেখিনি। এখন এও বুঝতেছি তোমার কাছে বউয়ের জীবনের চাইতে মেহগনি গাছের মূল্য অনেক বেশি।
কথায় কথায় আমার মরা বউয়ের টাইনে আনো কিসের জন্য নজর? তোমার কথাই তো মনে হচ্ছে আমার বউ মরায় আমার থেকে তুমি দুঃখ পাইছো বেশি। দুঃখ তো পাইছি, এমন সুন্দর একটা মানুষকে বিনা চিকিৎসায় মেরে ফেলাইছ, দুঃখ লাগবি না? এই এক কথা তুমি বহুবার শোনাইছো নজর। অন্যের বউয়ের তো সুন্দর দেখাই যায়, তার জন্য তোমার তো প্রেম থাকলে নিজের উদ্যোগে জাহাজ ভাড়া করে শহরে নিয়ে চিকিৎসা করাতে পারতে। আমার সামর্থ্য থাকলে জাহাজ ভাড়া না কইরেও রাজশাহী পাবনার হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাইতাম। আরে চেনা আছে, অন্যের বয়ে হাসপাতালে নিতে তুমি একবার পাবনা গেছিলে, তাও হাইটিয়ে। কত বড় তুমি তাতে হাতেম তাই হয়েছাও। আমি তাও তো আশুতোষ ডাক্তারের দিয়ে সাধ্য মতো চিকিৎসা করাইছিলাম। তোমার বউ আজ বিছানে পড়ুক, চিকিৎসা করানোর ভয়ে এক তালাক দিয়ে আর একখান নিকে করে নিবানি। তোমাকে আমি চিনি না। নিজে নিকি করার সুযোগ না পায় মনে খুব দুঃখ মনে কয় হারাধন। নিজের স্বপন পরে দেখায়ও না নজর। তোমার মেলা কামের সাক্ষী এই হারাধন দত্ত। একবার যদি মুখ খুলি তাহলে এই বুড়ে বয়সে সমস্যা হয়ে যাবে না। হ্যাঁ, আম্মা আমার কথাটা হয় বাদই দিলে। আমার নতুন বউ এত তাড়াতাড়ি তোমাদের কাছে অবহেলার পাত্র হয়ে গেল না? বাড়ির মধ্যে ভেজাল বাধা দিয়ে রঙের কথা কবার আসিস নহর। তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো কই দিলাম। দেখো আম্মা, বাড়ির সকলে যা করে করুক, কিন্তু আমার উইপের শাশুড়ি হিসেবে তুমি অন্তত নিরপেক্ষ থাকো। আমি না হয় ভেজাল করেছি, কিন্তু আমার উইপ তো কিছু করেনি। তাকে কি জন্য অবহেলা করা হচ্ছে? এই কথার জবাব আমি কার কাছে যাব? কিরা তোর বউ অবহেলা করিছে? আজ এর কথা না করলে ভালো থাকে না না? আজারের কথা না আব্বা, ঘটনার পর থেকে আমার বোন পেটে একটু দানা মানিয়ে পড়েনি। কেউ তার খাবারের জন্য ডাকিনি, এটা কি অবহেলা না? না খেয়ে তার মুখটা কালা হয়ে গেছে, তার মুখের দিকে আমি তাকাবারি মারতেছি না। আহারে, বউয়ের মুখ শুকানির দুঃখে কাদা কাটা শুরু করিস। আর তোর মায়ের পেটে যে এক ফোঁটা দানা পানি পড়ে নাই সে খবর কি রাখিস? তোমার খবর রাখবে আব্বা, আমি হাজবেন্ড হিসেবে আমার উইপের খবর রাখবো, এটাই তো নিয়ম। বউয়ের না খাওয়া নিয়ে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। বাড়ির সকলের অবস্থায় তাই। তুই বাড়ির ছিলি না তাই জানিস নি। সকলে কিসের জন্য না খেয়ে থাকবে? আমি হলাম আসামি। আমি রাধাবাড়া করিনি তাই। তুমি রাতাবাড়ি করুনি কে? বাড়িতে আর মানুষ নেই? বড় ভাইয়ের বউ কি করেছে? সে রাতাবাড়ি করতে পারেনি? তোর বউ তো ছিল, সেও তো রাধাবাড়ি করবে পারতো। একটা প্রায়শ তো উকিও দেয়নি। আমার বউ কি জন্য রাতাবাড়ি করবে? আমার বউ হলো এই বাড়ির আদরের ছোট্ট বউ। তোমার পরে রাতাবাড়ির সিরিয়াল কার? চুমকির। চুমকির পরে হলো বহরের বউ। বহর যদি বিয়ে না করে তালি পরে আমার বউ রাতাবাড়ি করবে। এই, তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো। আমার কথা আমি জানি, তুকার এই সিরিয়ালের হিসেব নিকেশ আমার সাথে কবে আসিস নি। কি হলো? চুপ মাইরে গেলে কা হারাধন? কথা কর কি মুখ তুমি রাখিস নজর? চোর বানায় ছেড়ে দিলে। আরে তোমার এই ঝগড়া বাঁধানের অভ্যেসটা কবে থেকে হয়েছে কও তো হারাধন? আমি ঝগড়া বাঁধাই? বন্ধুর কাছে ছুটে আসি মনের দুঃখ কয়ে মনের ভার লাঘব করবার, আর তুমি সেই পুরাতন কাসন্দি বারবার ঘাইটে সেই দুঃখকে বাড়ায় দাও। তাহলে বাক রুদ্ধ হয়ে থাকে উত্তম নাকি? ঠিক আছে, তোমার বউর মৃত্যু নিয়ে কোনো কথা কব না। আরে ভাই, একটা কথা বোঝো না কে? খালি আমার বউয়ের ব্যাপার না, মৃত্যু নিয়ে যত কম কথা কওয়া যায় ততই মঙ্গল। দেখলে না আমার অসুর শালারা মৃত্যু নিয়ে রাজনীতি করে গেল। রাজনীতির কথাবার্তা বাদ দাও,
তোমার পুত্রার কথা কও, সেই ডাকাইত কি বিদায় হয়েছে? বিদায় হওয়ার জন্য কি আসিছে রে ভাই? আমার বাড়ি তো এখন ডাকাতের আস্তানা হয়ে গেছে। সেই দুঃখের কথা কওয়ার জন্যই তোমরা একটা ছুটি আসিছিলাম। আমার জীবন তো শেষ। আরে আগেই অত ভাঙিয়ে পড়তেছো কেন হারাধন? আস্তানা গাড়িছে, তোমার বাড়িতে তো ডাকাতি। আবার শুনলাম তাগের পক্ষ থেকে খাসির গোস্ত টোস্ত দিয়ে বেশ ভুড়ি ভোজ করতেছ। মনে কয় তোমার লোভ হচ্ছে, ঠিক আছে, তোমাকেও খাসির মাংস খাওয়ার নিমন্ত্রণ দিলাম, যে খায় আসো। সহ্য করে পারলি হয়। সেদিন শুনলাম মুরগির মাংস খেয়ে ধুমিয়ে ঢাকার উঠে যায় যায় অবস্থা হয়েছিল, মনে নেই? কথা কইলেই তো আবার ঝগড়া বাজে যাবে না। থাক, কইলাম না। খামাকা গাছের সাথে মাথা গুঁতে মাথা থেতা করলাম, কোনোই লাভ হইল না। আব্বা আমার সাথে বেইমানি করলো, আমার আম ছালা দুই গেল। আল্লাহ, আমার কপাল কি এতই খারাপ আল্লাহ? মাথা কি বেশি কাটিছে রে বহর? থাক, এখন আর দরদ দেয়নি লাগবি না। আমি মার্ডার হয়ে গেলি পরে তো তোমাদের মনে শান্তি হয়। হয়, শান্তি হবি নে? আমি যে তোর শত্রুর, তা না হলে কি তোকে পেটে ধরেছিলাম, বড় করেছিলাম? তুমি আমার শত্রু হবে কে? আমি হইলাম তোমাদের সবার শত্রু। আমি তো বুঝে গেছি এই পৃথিবীর বুকে আমার আপন বলে আর কেউ নাই। ও কথা কইস কেন? আর কেউ না থাক, তোর বাপ তো আছে। এতদিন তো আমিও তাই মনে করেছিলাম, কিন্তু এখন তো দেখতেছি আমার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। আমার নিজের পেটের ভাই আমার মাথায় বাড়ি দিয়ে মার্ডার করে দিল, মাথা ফাটা দিল। আর আব্বাও সেই সুযোগ পায় চোখটা উল্টে দিল। কি নিয়ে যে তোরা ভাই ভাই এত নাড়াই বাতাস? যাইকে, মন খারাপ করিস না, নহরিক সবাই শাসন করে দিছে। হ্যাঁ, ঘোড়ার ডিম শাসন করে চাও। আমি কইলাম যে আমি থানায় কেস করব, আব্বা পিছলে গেল। আর একজন আছে আমার রক্ত মুছে দিয়ে আমার কেসের সব আলামত নষ্ট করে দিল। আমি আর রক্ত কনে পাবো? ভাইয়ের নামে কেস করে পুলিশে দিলে কি তো সব ব্যথা সাইডে যেত রে বহর? হ্যাঁ, তুমি তো কথা কবেই। তুমি হলে তা করে একই দলের লোক, আপন বেটা না সে তোমার? হয়, আর তোকে মনে করে আমি রাস্তায় ঘুরে পাইছিলাম? মায়ের কাছে সব সন্তানই সমান, সকলের ব্যথায় মায়ের মনে লাগে। তোর নিজের যখন সন্তান হবি তখন বুঝবো। বাবা বাবা বাবা, ভালোই তো বুদ্ধি করি চাও। ব্যথা বুঝার জন্য এখন আমি এখন বিয়ে করি, টাকা পয়সা খরচ করি। অত বুকা এই বহন না, জীবনে কোনোদিন বিয়ে করবো না। আমার ব্যথা বোঝার কোনো দরকারও নাই। আম্মা, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, আমার একটা উপকার করা লাগবে। আব্বা আমার নামে সম্পত্তি লিখে দেওয়ার নাম করে আমার মাথা ফাটায় এখন কথা ঘুরিচ্ছে। আম্মা, তুমি আব্বা কয় আমার নামে সম্পত্তিটা লিখে দেওয়ার ব্যবস্থা করো আম্মা। আমি মা হয়ে এই কথাটা তোর বাপে কেবা করে কই? তোর আর দুটো ভাইকে আমি পেটে ধরি নেই, তারা কি আমার বেটা না? যতই তুমি বেটা বেটা করে গলা শুকিয়াও, তোমার ওই দুই বেটা তোমার জীবনে কোনোদিন ভাত কাপড় দিবি না। দুইজনই তো বোর কথা খালি উঠা বসা করে। দেখলে না, তোমার এক বেটা বোর কথা মতো আপন মার মাথায় বাড়ি দিয়ে মাথা পাটা দিল। শোনাম্মা, আমি বর গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাকে ভাত কাপড় দেবো, তোমাকে যত্ন নেব। কিন্তু আব্বা যদি আমার নামে সম্পত্তি লিখে না দেয়, তাহলে পরে তো আমি সেটাও পারবো না। তোর বাপ তোর মাথাটা সত্যি সত্যি খারাপ করে ফেলেছে। সব এক পক্ষ হয়ে গেছে। আমার মাথা আমার বাড়িতে মাথা ফাটা দাও, আমি মার্ডার হয়ে যাই। আচ্ছা ঠাকুরজি, তুমি যে রাগ হয়ে নিজেই ঠকবার লাগছো, তুমি বুঝবার পারো না? এই যে কালকে বাড়িতে খাসির মাংস আনলাম, 1 কেজি খাসির মাংস কিনাইছি, তুমি তো রাগ হয়ে একটু মুখে দিল না। বাবাই কত তৃপ্তি সহকারে খাইলো, আমার দেখে খুব ভালো ঠেকছে। আচ্ছা শোনো,
আমি তোমার দাদার থালাখান লয়ে যাইতাছি, তুমি আমার দাদার থালাখান লয়ে যাও। এখন যদি হাতের কাছে একটু বিষ পেতাম, তাহলে বিষ দিয়ে ডাকাইতে কি দুর্মারা করে মারতাম। প্লিজ রেশমা, প্লিজ প্লিজ, তুমি আমার কথাটা রাখো, তুমি আমার কথা রাখো। আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি আমার সাথে টানা হেঁচড়া শুরু করলে কেন নহর? আমি কি তোমাকে ছেড়ে চিরদিনের মনে চলে যাচ্ছি? আমি তো সে কথা করছি নে। তুমি যদি আম্মাক না করে, আম্মার অনুমতি না নিয়ে এখন যাও, তাহলে পরে আমার সোমবার থাকবে না। প্লিজ। তোমার কি থাকলো আর না থাকলো সেটা আমার দেখার দরকার নাই। আমি একদিনের জন্য, এক বেলার জন্য হলেও আমি আব্বার বাড়ি যাই আসবো, এটা হচ্ছে কি আমার শেষ কথা। প্লিজ অত জিদ করে না শোনা, অত জিদ করে না। চুমকি জানবার পারলে কিন্তু তোমাকে দজ্জাল মেয়ে কয়ে প্রচার করে দিবেনি। প্রচার করলে করুক, আমি কি চুমকিরটা খাই নাকি চুমকির বাড়িতে থাকি? চুমকি যার বেটার বউ, আমিও তার বেটার বউ। গুড গুড, আমি তো সে কথাই তোমাকে বোঝাবার চাচ্ছি। তুমি তো তোমার স্বামীর বাড়িতে অবস্থান করতেছো, তাহলে পরে মানুষের কথা রাগ করে কিসের জন্য চলে যাবে শোনা? রেশু, কিরা কইছে কিরা যে আমি মানুষের উপর রাগ করে চলে যাচ্ছি? তোমার উপর রাগ করে চলে যাচ্ছি। রেশমা রেশমা রেশু, প্লিজ প্লিজ। সিনেমা না করলে সরে খারাপ বলে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি শোনা, আমি সিনেমা করবো না। হাজবেন্ড হিসেবে তুমি আমার একটা অনুরোধ রাখো। তুমি যদি যাবার চাও, আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আম্মার বিরিয়ানি কথাটা দিয়ে আসি। প্লিজ এ কথাটা রাখো শোনা, প্লিজ। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কলাম, পালায়ও না জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনা, আমি আসতেছি। দাদা, তুমি লুচি ফুলকপির তরকারি পছন্দ করো? এইটা সৈনা ঠাকুরজি নিজের হাতে তোমার জন্য এগুলি বানাচ্ছে। সবই তো ঠিক আছে লক্ষ্মী, মगर আমি যেটা চাই ওটা তো চোখে দেখতেছি না রে। কত আশা করে আইলাম যে আমার বিয়েনের হাসি খুশি চেহারা দেখুম, কই ওই যে গোমরা মুখ লয়ে খাড়া রয়েছে। শিবানী এমনিতে একটু হাসি তামসা কম করে, বুঝো না কত ছোট বয়সে সংসারে বারটা কান্দে পড়ছে না। হ্যাঁ, আচ্ছা ওই ভূপেন বাবু কই, ওরে দিলি না? দিছি তো, হ্যাঁ ঘরেই দিছি। ঘরে দিলি কে, এক লোকে বইতাম। আরে হ্যাঁ আইবার চাই নাই, তোমরা বিয়ে বিয়ে নে কত রকম হাসি মস্করা করবা, কথাবার্তা কইবা, হ্যাঁ বড় ভাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিয়াইন দেখলেন তো আপনার দাদাই আমগরে হাসি তামাশা করার চান্স দিয়ে গেল। বহুত দিন ধরে বুঝছস মন লাগায় খাইবা পারি না, আজকে তো চেহারা দেখে যা মনে। কি হইলো দাদা, শিবানী রান্নার স্বাদ খুব ভালো হয়ে গেল নাকি? বহুত মজা হয়েছে, বহুত, এত মজা হয়েছে যে আমি ফিরে দিয়ে গেছিলাম গা। পয়লা দিন বিয়ানের লগে কথাবার্তা কয়ে আমার খুবই ভালো লাগছিল। আজকে বিয়ানের রাতে রান্ধন খাই আমি তো পাগল হয়ে গেলাম কবে। আরে বিয়ান কই যান? আহা, একটু বহেন না, আপনার লগে দুই চারটা কথাবার্তা কই। হ, তোমরা দুই বিয়ে বিয়ে নে বেশা কথাবার্তা কও, আমি একটু আমার স্বামীর খোঁজ নিই, নাইলে আবার হিংসা কইরা আমার ঠাকুরজি কইব আমি তার ভাইরে ফেলা রেখা আমার দাদার লয়ে ব্যস্ত আছি। দাদা তুমি খাও। যা যা তুই যা, আরে দেখ গা বিয়ান, পাও বিস করবো তো, বহেন না, বহেন বহেন। খুব মজা হয়েছে, খুব এক্সট্রা কিছু দিচ্ছেন বলছি, আরো বেশি মজা হয়েছে। মামা একটু ডিস্টার্ব করতে আসলাম, দুই বন্ধুরে একসঙ্গে পাইছি তো, এই জন্য অনুমতি না নিয়েই চলে আসলাম। খুব জরুরি কটা কথা আছে মামা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা,
এখন তুই আমার জীবনের সবচাইতে বড় শনি। দেখছেন মামা কোন ফিলে কথা কয় আপনি দেখছেন? এই ধরনের কথা শুনলে ইচ্ছে করে না যে মাটিতে কইরাই এর কান্দি। আপনি তখন নিজের চোখে দেখলেন দেখেন, নাহলে মামায় যে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করে আপনার বললেও তো আপনি বিশ্বাস করতেন না। এই তুই আমার বাড়ি ঘর সব দখল করবি, আর তোকে আমি দুধ দিয়ে ভাত খেতে দেবো? এগুলা কি কবি কত বাবা? মামা আমি অনেক চিন্তা ভাবনা করিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিয়া বুঝলাম আপনি যে সিদ্ধান্ত নিছেন সেটা সম্পূর্ণ ঠিক এবং সবচেয়ে উত্তম। শোনেন, আপনি বহরেই সব সম্পত্তি লিখে দেন, কারণ আপনি আর দুধে যে পোলাও দুধে তো খুঁড়ি। আপনি আজ মরিয়ে দেবেন, কাল করতেন আপনি সম্পত্তি হয়ে যাবে হরিলুটের বাতাসা যদি অবলিখে দেন। এখন যে বিষয়টা করতে বহরের নামে টোটাল জিনিসটা আপনি লিখে দেবেন। আর আমার তরকারি বাটির মধ্যে লবণ মিশে কি আপনি মনের জাল মিটাইলেন? আমি কারোর জন্য রাতাবাড়িও করতে যাইনি, কারোর তরকারি বাড়িতে লবণও দিতে যাইনি। উল্টা দিকে তাকায় কি কথা কর? আরে আমার ফেসটা কি এতই খারাপ? হ্যাঁ, তবে যাই কর, আপনার গোলাম আমার খুব ভালো লাগছে। মা এসব কি সব কথাবার্তা কওয়া হচ্ছে? কি কইছি বিয়ের, এটা কি আবার শুনবার চান? আমি কইলাম যে আপনারে আমার খুব ভাল লাগছে। শুনেন, জীবনে যত মাইয়া মানুষ দেখছি না, সব নরম সরম। আপনারে একমাত্র পেলাম, দুনিয়ার দ্বার আছে আপনার ভিতরে, এটা লেগেই তো ভাল লাগছে। ভালো হচ্ছে না কিন্তু, এতক্ষণ মেলা সহ্য করেছি, ডাকাতি করে করে অভ্যেস হয়ে গেছে। ডাকাত আমি কিচ্ছু মারবো না, কিন্তু মা কালীর নামে বলে দিয়ে দিব। ইস, আমার ঘরে ড্যাগারের ভয় দেখাইতে আইছে। আমার নাম শিবানী দত্ত, ড্যাগার দেখে আমরা ভয় পাওয়ার মানুষ না। আরে বিয়ে না, আপনারে আমি কেল লেগে ডেগার মেগার দেওয়ার ডর দেবার যাবো। আচ্ছা, আপনি খামাখা আমার উপরে এত রাগ দেখান কে? আমার তরকারির ভিতরে বীজ ডালনের ইচ্ছা ছিল, না পায়া লবণ ঢেলে দিচ্ছেন, এই তো। ইরম, এসব কি হাত বাড়া কথা করছে? আমি মানুষের তরকারির মধ্যে লবণ দিতে যাবো কিসের জন্য? আমি বলে বিষ খাওয়া মারতে চাইছি। নিজে ডাকাত তো, মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে, সেজন্য অন্য কথাই মনে করতেছে। আরে সরমের কি আছে, কথাবার্তা কর না একটু। বেশ খুব জমে উঠেছে, তাই না? আরে ডাতের বুঝতে এত সুন্দর হাসি তাই, এটা আমার জীবনে প্রথম দেখলাম। বেটাই এই জায়গায় মুরব্বীরা কথা কইতেছে, তুই হানতে চাচ্ছিস কে? জট আরে দূর, বিএনবিএনের মধ্যে কথা আসছে না, বয়স কোনো ফ্যাক্ট নাকি? আমার সামনে একটু দুজনের কথা কর না, আমি একটু শুনি। এসব কি হচ্ছে? ছোট মানুষ না হয় তুই এর কি করিছে, সব জায়গা ডাকাতি করলে চলে নাকি? এরাম কথায় কথায় ডেকারের ভয় দেয়, তাই না? হ্যাঁ, তুই কি মনে হচ্ছিস? হ্যাঁ, কি মনে হচ্ছিস? ওই তোর ফালতু জিনিসটা এই মিলন ইন্দ্রের গাছের মধ্যে ঢিয়ে পড়ে যাবে। হ্যাঁ, মেয়ে মানুষ দেখতে হেসে হেসে কেলাই পড়ে। আর আমি এই সাথে ডিস্টার্ব করে দিলাম। কথাগুলো সামনে যখন ছিল তখন কইতে পারলো না কিসের জন্য? সামনে কত দেখতাম কত বড় বাহাদুর,
ডেগার খান তোর পেটের মধ্যে ঢুকা দেয় না কিসের জন্য? তাহলে তো দালালির একটা শিক্ষা হইতো। হ্যাঁ হ্যাঁ কিটা রে কিটা রে মিলনের বেটা ডাকাত হবে কিটা? এই তোর তো এই মিলন সম্পর্কে কোনো ধারণাই নেই দেখতেছি রে। হ্যাঁ এইসব আলতু ফালতু জিনিসের যুগ অনেক আগেই চলে গেছে। ড্যাগার ফ্যাগার দিয়ে হানার কোনো কাজ হয় না। আরে শোন, আমি যখন পার্টি করতাম তখন বহুত উন্নত মানের জিনিসপত্র নাড়াচাড়া হয়েছি। হ্যাঁ তো এসব কিছু দেখাই না তাই। সব ছেড়ে দিছেন, কিছুই দেখান না। এখন খালি খাসির মাংস কেনার পয়সা মেরে দেওয়ার দায়িত্ব খেন নিছেন। আরে বাহ, মানে এখন কথা কয়ে দিলেন। ওই ডায়াতির সাথে কি সুন্দরভাবে মেলামেশা না করতে পারে ডিস্টার্ব হচ্ছে না? আলতু ফালতু কথা কব তো খুশি দিয়ে তোর মুখে ছেঁচে দিব মরা মরিয়ে। কে রে, ওই ডাকাতের গোষ্ঠী তো কতটুক মাংস কেনার জন্য কতটুক টাকা দিছিল, আর তুই সেই টাকা দিয়ে কতটুক মাংস কিনে কয় টাকা মানুষ সেটার হিসেব দিয়ে তারপরে কথা ক। এটা কিন্তু ঠিক করতেছিস না সর্দি। তুই এই খাসির মাংস কিনা নিয়ে তুই মানে বারবার কিন্তু সন্দেহ করতেছিস। একটা মিথ্যে কথা যদি বারবার কওয়া হয় সেটা কিন্তু সত্যি হয়ে যায়। এই আমি যার খাসির মাংস কিনেছি, দরকার তুই তার কাছে যেয়ে শোন সে কয়টা দেশে কটটুক কিনতে দিতেছে। যা, সব কথা শুনেই তো কয়া হচ্ছে মুখ পুরা। তোকে 100 খাসির মাংস কেনার টাকা দেওয়া হয়েছিল, তুই আদিশের খাসি মাংস কিনিছু আর আদিশের খাসি মাংসের টাকা চুরি করছু। একথা ভূপেনের বউ নিজের মুখে কইছে। না না রে বাবা, বৌদি আর ননদ খুব মিলমিশ হয়ে গেছে তাই না? মানে ওই যে কথাই আছে না, লুহাই লুহাই খুব মিশে যায় কামার পর হয়ে যায়। তা তোরা মিশে বেড়াবি মিশে বেড়াগে, আমার তাতে কিছুই আসে যায় না। তাহলে আমার এসে কিসের জন্য বদনাম দিচ্ছে? এই তুই আর তোর বৌদি যদি এইটা আমার প্রমাণ করতে না পারিস তাহলে কিন্তু একদম তুল কালাম হয়ে যাবে করে দিলাম। চোরের মায়ের বড় গলা তাই না? চোখ ধরে দিছি, যা প্রমাণ করার তুই করবু। আদিশের খাসির মাংসের টাকা ফেলা, তারপরে কথা কবু। এই তুই টাস আসিস কি? তুই টাস আর কি ডা? আর আমি যদি টা মারিয়েও থাই, যারটা আমি তারে হিসেব দিয়ে দেবো, তোরে আমি হিসাব দিতে রাজি না। মিলন দেখ, বেশি বেশি কথা করছো কিন্তু। তুই টাকা দিয়ে থাকার কথা। বিয়ে করে মনে হয় তোমার সাথে আমি মেলা দূরে সরে গেছি। বিয়ের আগেই তো ভালো ছিল, তোমার আরো বেশি কাছে পাইতাম। বিয়ে কইরা তালি মনে কয় এবারের বড় বিটার লোকসানি হয়ে গেল। লাভ লোকসানের হিসেব পরে হবে নি, তুমি আমার কাছে একটু বসে তো। বিয়ের পরে তোমার সাথে যে মন খুলে দুটো কথা কব সেটা পাচ্ছি না। কথা কইবা কেবা করে? সন্ধে লাগার সাথে সাথে তো তোমার দুই চোখে ঘুম ঢাইলে পড়ে, নাক ডাকা শুরু করে দাও। বিয়ে করেছি কি সারা রাত জায়গায় কথা করছি, তোমার সাথে সারাদিন মিলে গল্প করবো, প্রেম করবো, কাছে পাবো, এই সুবিধার জন্য তো বিয়ে করেছি। তোমার সাথে সারাদিন বসে গল্প করলি সংসারের কাম কাজ কিভাবে চলবি? বাড়ির সব কাজ তুমিই করবে কিসের জন্য? তাহলে কিডা করবি? এরকম শক্ত সামর্থ্য বিটার বউ থাকতি আম্মা একলা একলা কাজ করবি, মানছি কি কয়? তাই বলে তুমি একলা করবে কিসের জন্য? বাড়িতে আর একটা বউ আছে না, একবেলা তুমি কাম করবে আর একবেলা সেই কাম করবে, তাহলে তো আমাকে দুজনের কথা আর কোনো সমস্যা হয় না। আরে কি কম, 2 দিন হতি না হতি কাম ভাগাভাগি শুরু করিসাও। আমি এবারের বড় বউ, আমার একটা দায়িত্ব আছে না? আর রিশমা ছোট মানুষ, তাক কি কামের কথা কওয়া যায়? ছোট তো তুমি করছাও, কিন্তু সে তো মনে করতেছে না, সে তো একের পর একটা করে ভেজাল বাঁধাই যাচ্ছে। সে কি এমন রাজকারণ হয়েছে যে কাম করবি নে? ওসব ছোট বড় বুঝি নেই, তোমাকে করছি তুমি একলা খাটনি করবে না। আমার বউ একলা কাম করে হাতের মধ্যে ফুসকা ফেলাই দিবি, সেটা আমি থাকতে হইবার দিব না। এরকম বউয়ের পক্ষ নিয়ে কথা বলি মানসি খারাপ করবি। একটু সবুর করো, আমি আম্মার রাধা বাড়ার জোগাড়টা করে দিয়ে আসি। কাল একবার সারা দিন কারো খাওয়া দাওয়া হয়নি। কি হয়েছে আম্মা? এবা করে বসে রয়েছেন কে? কি করা লাগবে আমার কোন? কিছুই তো করার নাই রে বাবু, তোমার শ্বশুরের জন্য অপেক্ষা করতেছি। কে? আব্বার জন্য অপেক্ষা কে? ফজর মনে কয় এই বাড়ির নিয়ম কানুনের কথা তোমার কিছু জানাই নাই। এই বাড়ির চাল ডাল তেল সব কিছু তো তোমার শ্বশুরের সিন্ধুকে থাকে। কোন কি আম্মা? হয় রে বাপু, প্রত্যেক দিন রান্নার আগে কন্ট্রোলের দোকানের মতো মাইপে মাইপে রিলিফ দেয়,
তারপর এই বাড়ি চলে চলে। এটা কোনো কথা হবে পারে আম্মা? আর আপনারা সকলেই এই সিস্টেমটা মাইনে নিছেন? না মানে কি করবো রে বাবু, তোমার শ্বশুরের তো তুমি চেনই। গুল্লা এসে অবশ্য কদিন চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তোমার শ্বশুর কিছুতেই তার সিন্ধুকে চাবি হাতছাড়া করবে চায় না। আমি নাকি অলক্ষী, আমার হাতে সব কিছু সাইডে দিলে পথের ফকির হয়ে যাবে। কি আজব কথাবার্তা! আব্বা যদি আজ বাড়িতে না আসে? না আসলে সকলেই উপোস। কতদিন আমাকে খালি পানি খায় দিন কাটিছে, তার হলো মন দিয়ে মর্জি। আর উসিলা খোঁজা তো আছেই। নহর তো একখান ভালো উসিলা তার হাতে ধরায় দিছে, তার কন্ট্রোলের দোকান বন্ধও করে দিতে পারে। তুমি ঘরে যাও মা, যাও। ঠিক আছে, আব্বা আসুক, আমি আপনার সাথে বসে থাকবো। আরেক কাপ চা দে তো। এক বসায় মানুষ কয় কাপ চা খায় রে? তুই কল 3 কাপ চা শেষ করিছু। আমি কয় কাপ চা খাবো এটা নিয়ে তুই টেনশন করতেছিস কিসের জন্য রে ফরহাদ? কলম যে মারাত্মক লেভেলের টেনশনে আছি, চা লাগবে দে তো। অত টেনশনের কি আছে? বহর তো আর থানায় যায়নি। শুনলেম ফজরের বউ টিরিক্স খাটায়ে কেসের সব আলামত নষ্ট করে দিছে। ফরহাদ, তুই কি চায়ের দোকানদার না উকিল? তোর কাছে চা চাইছি, চা দিব, টাকা নেব। মানুষের পার্সোনাল বিষয় নিয়ে জেরা করার উৎসাহ তো খুব আছে না? ভালোর কাল নেই তাই না রে নহর? তোর ভালোর জন্যই তো কথাটা করছি। বেশি চা খালি তো মনে করতে সব দিক তেনই ক্ষতি, শরীরের ক্ষতি, তারপর পয়সার ক্ষতি। এই ফরহাদ ভাই শোনো, বাদ দাও সব কথা। আরে 2 কাপ চাই তো খেয়েছে, তাছাড়া নহর তো আর মদ খায়নি যে বেশি খেলি সে মাতলামি করবে। বাকি তো খালি রাইতিস ওই কামটা। তোরা যা গ্রামের মধ্যে শুরু করেছিস, কি যে হবি। এই তখন হয়েছে না? সারাদিন ব্যবহার আড্ডাবাজি। এখানে ভালো চাই নি, 1 কাপ ফার্স্ট ক্লাস করে চা বানাও। এনে কি খারাপ? আপনার দেখে মনে হচ্ছে আপনি আমাকে বিয়ে মানে ভূপেনের ইয়ে। হ্যাঁ আপনি ঠিকই ধরছেন। ভূপেন বাবু হয়েছে গিয়া আমার বোন জামাই। আমার নাম জগনন্দ বসাক। পুরো নামে মানুষ আমার খুব কমই চিনে। জগাটাকে কইলে 100 মাইল দূরের থেকে মানুষের কাপাকাপি শুরু হয়ে যায়। দাদা, আমার নাম নহর আলী। আপনার বন্ধু গোল্লা আছে না, গোলাম রব্বানি, আমার আপন মা মতো ভাই। ও গোল্লার মা মতো ভাই। নয়া বিয়া করছো না? গোল্লার লাগে আমার জান পেছান আছে। ও আমার বস কেউ ডাকে, বন্ধু বান্ধব না। ওই আমার ছোট ভাই রহম, ওরা আমি খুব প্যার করি। ফরহাদ, ভালো করে চা বানা ভাই, ভালো করে চা বানা। দুধ চিনিটা ভালো দিস, আর পানি পানি যেন না হয়। আমাদের গোল্লার বস কিন্তু বস স্প্রাইট জুস। এই মিয়া এত পেঁচাল বড় কে? চুপচাপ বড়া। একবার ঢাকার ভিতরে প্ল্যান করতেছি, কড়া ডাকাতি করুম একটা। সব রেডিমেডি আমরা গেছি, পরে দেখি 2টা নয়া মানুষ। ঢাকা তো বিভিন্ন জায়গার থেকে মানুষ আহে, ওটা মধ্যে নয়া মানুষ 2টা পড়ে গেছে গা, মানে সরান যেতেছে না। আর কি ডেকে দিয়ে দিচ্ছি হান দেয়া, বাস সাটা গেছে গা, এই যে এরকম চাইবা গেছে গা। তারপর তো ডাকাতি মার্কেটি করে আমরা ভান পলে গেছি গা। আপনার কথা মেলা শুনেছি দাদা, তবে সামনাসামনি দেখে খুব ভাল লাগতেছে। দাদা গ্রামে আর কতদিন আছেন? থাকুনটা তো কঠিন মিয়া, মাকে বোনের সংসারের লেগে একটু লস ফস মাইনে লন লাগে। ভূপেন্দার মেহগনি গাছ বিক্রি নিয়ে যে ঝামেলা ছিল সেটা কি মিটিছে দাদা? কি এর ঝামেলা? কোনো ঝামেলা নেই। তাই মাসের টাকা কয়ে দিচ্ছি আমি।
আপনার পোলা কাম কাজ করে না, কোনো ইনকাম সোর্স নাই, তো গাছ বেচবো না তো কি করবো? হ্যাঁ, গাছ না বেচলে ভূপেন বাবু তো আমগো মতো ডাকাইতে হয়ে যাবো গা। আর দুনিয়ার সব মানুষ যদি ডাকাইতে হয়ে যায় গা, তাহলে তো আমগো যে আর 1 নম্বর ডাকাইতে আমরা এখন তো রেট কমে যাবো গা। দাদা মনে হয় পার্টি করেন না? কোন পার্টি করেন দাদা? ও মা, চাল চলন দেখা বুঝো না কি পার্টি করি? আমরা 2 ভাই, আমি জগানন্দ আর একটা আছে প্রেমানন্দ। আমগো 2 ভাইয়ের নামের পিছে 2টা মিল আছে। একটা হচ্ছে গিয়ে নন্দ, আর একটা হচ্ছে গিয়া মনে করো সব মানুষজন আমগরে মহব্বত কইরা আমগো নামের পিছে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছে, হচ্ছে ডাকাই। হ্যাঁ, আর মনে করো বসাকের বদলে আমগো ডাকাইতিটাই চলে গেছে গা। মাগার আমরা 2 ভাই 2 পার্টি করি। করছেন কি দাদা? তাহলে পরে তো ভাই ভাই ক্যাসাল বাইদ্যেই থাকে, তাই না? কি এর ক্যাচাল? কোনো ক্যাচাল নাই। মনে করা বলো যে আমরা সব সময় পাওয়ার পার্টির লগে থাকি। মনে করো আমি অনেক বাইরে প্রেমানন্দের জন্য, আবার আমি যখন জেলে যাবো প্রেমানন্দ বাইরে থাকবো। এই যে মনে করো এই যে ড্যাগারটা দেখতেছ, এটা ঠিকই থাকে, এটা গেলে আজ বদল হয়। আমি জেলে হান দিলে আমার ছোট ভাইদের ড্যাগারটা দিয়ে যাই, আর ওই যখন জেলে যায় তখন এই ড্যাগারটা আমার হাতে সুইপা দিয়ে যায়। এই আর কি। তার মানে ডেগারটা হচ্ছে আসল জিনিস আর কি, মানে ক্ষমতার জান্ডা আর কি, নিশান। পুরোনো আমলের রাজা বাদশা আছে না, তাকের সাথে কিন্তু অনেক মিল আছে, তাই না? বাহ 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 বাহ, ভালো কথা কইছে তো। গুড 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 গুড, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনার কি বিয়ে শাদী করা হয়েছে? নয়া নয়া বিয়া করলে মানুষ খালি অন্যের বিয়ার খবর লয়। এই একদিনে এত খবর লিও না, লোড লিবার পারবা না, মাথাটা নষ্ট হয়ে যাবো গা। এই ভালো সিগারেট আছে না? আমি তো সিগারেট বেচা বন্ধ করে দিছি ভাই। লাগলো না ভেজাল, তো সিগারেট পাবো কই? দাদা, এই ভালো সিগারেট পাতি হলে আপনার তো চাটমোহর বাজারে যাওয়া লাগবে। ভরাত, ভালো ভালো সিগারেট রাখতে পারিস না? মাঝে মধ্যে দামি মেহমান আসে না আমাদের গ্রামে? না না না, এই সিগারেটের লাগে আবার আমার চাটমোহর পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ওই 100 টাকা দে তো। হ্যাঁ, আরে কি দাঁত চোখে? তুই চা খাওয়াচ্ছিস, সিগারেট খাইবা কাটা? দে টাকা দে। আরে হাঁচা কথা কই কি, নিজের পকেটের থেকে টাকা পয়সা খরচ করে কোনো কিছু কিনতে গেলে নিজের পাওয়ারলেস মনে হয়। মনে একটা কম জড়িয়ে গেছি গা। দে 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 টাকা দে, জলদি দে। দেনা বেটা, টাকাটা দেনা জলদি। না না, হাত পা চলে না। ভরাত দিয়ে দে ভাই। টিপটা তাহলে টিপটা থাকে নিয়ে দে। টাকা বের করতে এত 14 ঘন্টা লাগে। একটা দিমুনি আলাদা একটা।